শেয়ার করছি। এক হচ্ছে মাছের ঝোল, জিরেটাকে খোলায় ভেজে নিয়ে আদা জল দিয়ে ধুয়ে একদম শুকনো করে বেটে রেখেছি। এটা একদম হাতের তৈরি। তো এখন গরম পড়ে গেছে, এখন বাজারে অনেক ধরনের জিরে গুঁড়ো কোম্পানিও আছে, কিন্তু ওইগুলো খেতে খুব একটা ভালো লাগে না। তা এখন থেকে ভেবেছি না, একটু পরিশ্রম হবে ঠিকই, তা নিজের হাতে মশলা নিজেই বেটে রান্না করবো, এর স্বাদ যেন অসাধারণ হয়। তার জন্য আজকে কী করছি, টমেটোমের চাটনি এখন আর টেস্ট হয় না। আর বাজারে এখনও কাঁচা আম আসেনি, যদিও আসে দামও বেশি। তখন আমাকে ভালো বললো, যার কাছ থেকে আমি জিনিসপত্র কিনি, ও বললো রোজই তো আসো টমেটো, চাটনি না খেয়ে একবার টমেটোকে পাতুরি করে দেখো তো। কথাটা শুনে আমি না ভাবলাম, আমি তো এত কিছু রান্না করতে জানি না। তখন বললো কেন, আমরা তো আছি, আমরা তোমাকে রান্নার হেল্প করবো। যেই মাসে সবজি বিক্রি করে বাড়ি বাড়িতে ভ্যানে করে করে মশলা লাগবে টমেটো আর পাতুরির সঙ্গে, এই মশলাটা একটু পোড়া পোড়া করে ফেলেছি। এবার টমেটোটা নুন দিয়ে সিদ্ধ করে খোসাটাকে আলাদা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ রসুন টমেটো চাটনি তৈরি হয় আমার কোনোদিনই জানা ছিল না। এখন একটু সবাই নতুন নতুন করে রান্না করছে, এখন এরা যা দেখে, বা একদিন টমেটো মেলাম পাতুরি বানিয়ে এলাম না, বানিয়েছিলাম। এখন যেহেতু কালকে বাজার থেকে ছোটো ছোটো টমেটো এনেছি, এইগুলো আমাকে ওইভাবে বানিয়ে দেবে। ঠিক আছে, রান্না খেতে গেলে একটু টেস্টি টেস্টি রান্না হলে কি অল্প হলে, আর এটাতে কিন্তু অনেকটা ভাতও খাওয়া যায়। এর মধ্যে একটুখানি গুড়টা দিয়ে দিলাম। এর মধ্যে আর কোনো জিনিস পড়বে না, যেহেতু টমেটো সিদ্ধ করা আছে। আর এখান থেকে একটু ভাজা তেলও দিয়ে দিচ্ছি, একটু গরম তেলই দিয়ে দিচ্ছি। এমনি চাটনিতে অল্প একটু তেল দিলে, যেহেতু তো পাতুরি তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এইবার এর মধ্যে আমার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার একটু পাতুরিটাকে এইভাবে খানটা দিয়ে করে দেবে। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। এইবার তোমরা চাপা ঢাকা দিয়ে আস্তে আস্তে যে জলটা আছে সেটাকে আমাকে শুকিয়ে নিতে হবে। আর তার মধ্যে তোমরা কাঁচা তেল আর দিও না, কেন কাঁচা তেলের একটা গন্ধ সব কিছুতে রান্নাতে ভালো লাগে। যেহেতু একটু টমেটোমের পাতুরি তো, যদি তোমার ছিমের ভর্তা বাঁধাকপির ভর্তা খাও সেখানে চলে, কিন্তু টমেটোমের মধ্যে কাঁচা তেলের গন্ধ যার ভালো লাগে সে দেবে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি যেন ভাজা তেল পাশে একটু রেখে দিয়েছি, ওপর ওপর একটু দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ তেলটা ছেড়ে না আসবে ততক্ষণ এটা তোমরা একটু পাতলা পাতলাও রাখতে পারো, আবার শুকনো। দেখেছো কি সুন্দর। যেহেতু লবণের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম বলে আর একটু লবণ এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। কীরকম হয়েছে বলো, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই পাতুরিটা খেলে মনে হচ্ছে বারবার কিন্তু তোমরা খাবে, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমি এই প্রথম টমেটোমে যে পাতুরি হয় আমার সেটা জানা ছিল না। যাই হোক, জানা না থাকলেও অনেক কিছু শিখে নিতে হয়, রান্না বলে কথা। আর এখানে পেঁয়াজটা ভাজা আছে, এর মধ্যে আলুটা আমি লম্বা লম্বা কেটে রেখে দিয়েছি। এই পেঁয়াজ এখানে কোনো আমি জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিই, কালো দিয়ে কোনো ফোড়ন দেবো না। এটা তো পেঁয়াজ ফোড়ন দিয়ে এবং আদা আর করে দিয়েছি, দিয়ে শুকনো অবস্থা বেটে নিয়েছি। এই সময় না বাটা মশলার থেকে, কেনা মশলা থেকে ঘরে বাটা মশলার টেস্টটা বেশি ভালো হয়। তার জন্য এখানে আমি একটু জলের মধ্যে গুলে রেখেছি, গন্ধটা যাতে না হয়। একটু আলুটা ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আমি ধুয়ে নিচ্ছি, মশলা দিয়ে দিই। আলু ভাজা হতে হতে প্রথমে নুনটা দিয়ে দিলাম, এবার দেবো জিরে তো বেটে হলুদ আর চিনি। এখানে কোনো গরম মশলা অ্যাড করবো না, কারণ সবসময় গরম মশলা খেতেও ভালো লাগে। আর দেবো চিনি। আমরা সাধারণত মিষ্টিটা একটু খেতে বেশি পছন্দ করি, কিন্তু ডাক্তারের মতো এখন মিষ্টি খেতে বারণ করে, কিন্তু প্রত্যেকটা রান্না একটা ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি ব্যবহারই করতে হয়। আর এখন ডাক্তারের কথা কালারটা এসে গেছে। এইবার আমি এই জিরে বাটাটা আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম।
রান্নাটা হচ্ছে একটু ধৈর্যের পরীক্ষা, একটু ধরে ধরে রান্না করলে কিন্তু রান্না চালিয়ে না একটু হাঁটতে, না পাতলা ঝোল না আলু। যেহেতু গরম পড়ে যাচ্ছে ভীষণ, না অনেকেরই মুখে একই কথা, তেল মশলা খাবার খেতে কারোরই ভালো লাগে না। তার জন্য আমি একটু হালকা পাতলা করেই রান্না করছি। আর মাছটা যেহেতু আমার ভাজা ছিল, অসুবিধে হবে না। এবার আমি জলটাও দিয়ে দিলাম। এবার যার যেরকম জলের প্রয়োজন সে দেবে। আমি আমার ট্যালতলার জলটা বেশি পছন্দ করি না বলে এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা এখন দেবো না, ফুটিয়ে নিই, পরে দেবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।